নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ওল কফির দম রেসিপি শেয়ার করব। এই ওল কফির দম গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। আবার রুটি, লুচি, পরোটা, নান যার সাথেই খাবেন একদম জমে যাবে। আর এই ওল কফির দম বানিয়েও নেওয়া যায় খুব সহজে। আশা করছি বন্ধুরা এই ওল কফির দম রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। দেখুন, আমি 3টে ওল কফি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবার ওলকফির খোসা ছাড়িয়ে এইভাবে গোট গোট করে ছোট ছোট পিস করে আমি ওলকফিগুলোকে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে গোট গোট করে মিডিয়াম সাইজ, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না, এইভাবে কেটে নিয়েছি। একটা আলুও আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইবার দিয়ে দিলাম গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ আর দারচিনি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, আলু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আলুর সাথে ফ্রাই করে নেব। আলু ভাজা হতে হতে পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। দেখুন, 1 মিনিট পর আলু আর পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসছে। এইবার আমি কেটে রাখা ওলকফিগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার ওলকফি, আলু, পেঁয়াজ খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ওলকফি, আলু আগেই ফ্রাই করে তুলে রাখতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু বেশি ব্যবহার হয়। আমি এই জন্য সব একসাথেই ফ্রাই করে নিলাম। দেখুন, ওলকফি, আলু সব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর দেব 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনও ভালো করে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আদা রসুন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব একটা টমেটো কুচি। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যাবে। এইবার অল্প একটু জল অ্যাড করে মশলাটা আমি 2 থেকে 2.5 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এইবার অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, যাতে আলু ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, একদম মাখা মাখা তৈরি হয়ে গেছে। আর আলু ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম অল্প একটু ঘি। কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওলকপির দম আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ওলকপির দম রেসিপি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। একদম মনে হবে আলুর দম খাচ্ছি। রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই খাবেন একদম জমে যাবে। চেরা কাঁচা লঙ্কা একটা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই ওলকপির দম বাড়িতে ট্রাই করবেন। দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ।